আল্লামা আবুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার কিতাবে লেখেন, মিরকাতুল মাফাতি কিতাবটার নাম, মিশকাতুল মাসাবি এর শরহ, এর ব্যাখ্যা, হাদিসের কিতাব। তিনি তার কিতাবে লিখেন, মানুষ কি নিয়ে অহংকার করে এটা আমার বুঝে আসে, কি আছে তার অহংকার করা। মানুষের সূচনাটা হলো একটা বীর্য। কথা বলেন, মা বাবার মিলনের মাধ্যমে বীর্যটা আল্লাহ একটা কুদরতি মেশিনে পাঠান। ওখানে আল্লাহ আস্তে আস্তে বীর্যটার উপর কারিগরি করেন। বীর্যটাকে জমাট রক্ত বানান, এরপরে গোশতের টুকরা, এরপরে তার মধ্যে আরো যা যা করা। সূচনাটা কি? একটা বীর্য, না পাক বীর্য, যা সভ্য সমাজে আলোচনা হয় না। কথা বলেন ঠিক কি? এটা দিয়ে আমাদেরকে আল্লাহ বানাইছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ ডাক দিয়া কয়, বাবার বীর্যটা মেরুদণ্ড থেকে বের হইছে। সুবহানাল্লাহ বলে। মার বীর্যটা সিনা থেকে বের হইছে। দুইটাকে আমি আল্লাহ মিলনের মাধ্যমে কুদরতি মেশিনে পাঠাই। ওখানে আমি আল্লাহ 40 দিন। আচ্ছা, এটা গেল আমাদের সূচনা, শুরু, তাই না? মাঝখানে কি আছে আমার কাছে? আমি যে বাহাদুরি করি, মাস্তানি করি, ওরে বাবা, একটু বড় লোক হইলে দেখা যায় লুঙ্গি এমন ভাবে পড়ে, পুরা রুট ক্লিনার আছে না, 2 হাতে 2 মোবাইল, স্বর্ণের ছড়ি, এরপরে আংটি, আর একটার পর একটা বেনসন না কি যেন কয় লাগায়। কি হয়েছে? তার 5 জন তার পিছনে হাঁটে। কে উনি? কে উনি? সাহেব। উনি আমাদের এলাকার বড় লোক, মাস্তান, কথা কয় না, নেতা। এই জন্য এই রুট ঝাড়ু যারা দেয় তাদের অনেক কাজ উনি নিজেই কইরা দেয়। যেহেতু লম্বিটা লম্বা করে পড়ছে, রুট ক্লিনার যারা আছে, ঝাড়ুদার যারা আছে, তাদের আর দিতে হয় না, নিজেই লুঙ্গি দিয়ে ঝাড়ু দিয়ে দেয়। অথচ মুসলমানের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম না হালাল? জোরে বলেন, হারাম। স্বর্ণ পরা হারাম। আবার কিছু আধুনিক মুসলমানও বাইরেছে, ওইটা দেখবেন হাফ প্যান্ট পরে। নরসিংদী এলাকায় নাই, 5 দোনা এলাকায় নাই। ওরে বেহায়া, বেশরম, বেলাজা, তোর লজ্জা করে না? তুই হাঁটু বাইরে করে করে চলিস? তোর লজ্জা থাকা উচিত। মুসলমান কোনোদিন হাফ প্যান্ট পরে বেড়াইতে পারে না, কারণ দাইমি ফরজ হলো কাপড় হাঁটুর নিচে থাকা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটা সময় এই ফরজটা থাকে না, যখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় তখন এই ফরজটার কিছুদিনের জন্য থাকে না। যতদিন বিশ্বকাপ ফুটবল খেলা চলে ততদিন হাঁটুর উপরে কাপড় যারা ওঠায় তাদের কোনো সমস্যা নাই, যারা দেখে তাদের কোনো সমস্যা। যুবকরা কয়, হুজুরের বয়ানের তো সাইজ ভালো না রে, আমরা যে বিশ্বকাপ খিচুড়ি খায়া খায়া দেখি হুজুরে, এটা মনে জানছে কারো কাছে। কথা কয় না। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যারা সতর খুলে তারা যেমন গুনাহগার, যারা দেখে তারাও সমান। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে দেখে মাস্তানি, যে জিনিস তোমার জন্য হালাল না, তুমি এটাকে হালাল মনে করে করতেছ। তোমার কি আছে? তুমি যে বাহাদুরি করো, তোমার যদি কেউ বলে, এই পাটা তোর কি আছে, বেশির থেকে বেশি আপনি পেট ফাইরা 2টা ট্যাঙ্কি দেখাইতে পারবেন, একটা হলো ময়লার ট্যাঙ্কি আর একটা পেশাবের ট্যাঙ্কি। কথা কয় না? আরে আমার কথা না, আল্লাহর ওলির কথা। এটা হলো আপনি যতদিন বেঁচে আছেন, মারা গেলে আপনারে কি বলে? মরা লাশ। প্রেসিডেন্টের যে লকব, রিক্সাওয়ালারও কথা কয় না। একজন সাধারণ দিনমজুর লেবার, তারও এই লকব, একটাই নাম সবার সাথে হলো লাশ। ঠিক না? লাশ পড়ে আছে, লাশ বাড়িতে আছে। এটা যদি 2-3 দিন রাখা হয়, তার থেকে খুশবু বেরিয়ে, সেন্ট বেরিয়ে, না পচা গন্ধ বেরিয়ে। আব্বালুহু নুতফাতুন মাযীরাতুন নুতফাতুন কাদিরাতুন ওয়া তাহমিলু বাইনা যালিকাল আযীরা ওয়া আখিরুহু জীফাতুন মাযীরা। কিসের অহংকার? আল্লাহ কয়, অহংকার করবি এমন ভাবে আমি ধরব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি?
অহংকার ভালো নয়। কথা বলে অহংকার করে, জোর করে, জুলুম করে, জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা, আল্লাহকে ভুলে যাওয়া যে আমি সব কিছুর ক্ষমতার মালিক, লাখ লাখ মানুষকে গুলি করে মেরে ফেলো, তারপরে আমার ক্ষমতা ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা বরদাস্ত করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের অহংকার? আল্লাহ বলেন, গোলাম তোরে বড় আদর করে বানাইছে, তোরে মারার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। তাইলে তাইলে আল্লাহ আপনি ভূমিকম্প দেন কেন? করোনা দেন কেন? চিকনগুনিয়া দেন কেন? ডেঙ্গু, এগুলো দিয়ে আমাদের মারেন কেন? তো তোদের কারণে মারি। তোরা আমি যে এত কিছু দিছি, আমারে ভুইলা শয়তানের এত্তেবা করস। কথা কি ঠিক বললাম? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ ডাক দেয়া কয়ে, গোলাপ, করোনা আসে, ভূমিকম্প আসে, সিডর আসে, আইলা আসে, ডেঙ্গু আসে, আরো যত রকমের বিপদ আসে রে, মনে রাখতে হবে তোদের গুনার কারণে আসে। কথা কয় না? এরপরে সূরা শুরার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ ডাক দেয়া কয়, যে পরিমাণ গুনাহ করো রে, আমি যদি তার উপরে শাস্তি দিতাম তোমাদের খুঁজে পাওয়া যাইত না। সব মাফ করে দিই, আংশিকের উপর তোদেরকে আমি একটু শাস্তি দিই, মারার জন্য নয়, তোদেরকে ওই রাস্তা থেকে ফেরত আনার জন্য। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের হৃদয়টা, আমাদের দিলটা কত পাষাণ। এই যে এত বড় একটা ভূমিকম্প, অনেকে বলতেছেন যে 60 বছরের মধ্যে এই জাতীয় ভূমিকম্প অনুভব করি নাই। আমার জীবনে তো, আমার এই জীবনে আমি কোনোদিন, আমি তখন জুমার প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদে আসবো জুমা পড়াতে, ওয়াশরুমে গোসল করতেছিলাম, মনে হচ্ছিল গোসলখানাটা আমাকে নিয়ে হেলে যাচ্ছে। আমি ওই অবস্থাতে ইন্না লিল্লাহ আর দোয়া ইউনুস পড়তেছিলাম, আমি মনে করে নিয়েছিলাম যে শেষ। আর পরে জুমাতে আমি বললাম যে দেখেন আল্লাহ কত বড় রহম করছেন, আজকে হয়তো এমনটা হতে পারতো, খতিবও নাই, মসজিদও নাই, মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বলেন, মায়েরা লাভ নাই। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের গুনার কারণে একসঙ্গে তুমি ধ্বংস করে দিও। কথা বলেন ঠিক কিনা? আরে এই জন্য তো বাইচা আছে, নাইলে বলুন তো দেখি বুকে হাত দিয়া, নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? বলেন বলেন। হ্যাঁ, শতকরা 5% মানুষ নামাজ পড়ে না। 95% মানুষ নামাজ পড়ে না, 5% মানুষ নামাজ পড়ে। শুধু জুমার দিন মুসল্লি দেখা যায়, আর বাকি সবাই কোনো মুসল্লিদের খুঁজেও পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? আচ্ছা, আল্লাহ কি দুইটা সিজদা পাওয়ার উপযুক্ত না? বলেন। যে আল্লাহ আমাকে মার পেটে পালছেন, পরে দুধ দিয়ে পালছেন, চিকন চাউল দিয়ে পালছেন, এখনো প্রতিদিন ফ্রেশ অক্সিজেন দিতেছেন, আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি না, এই অক্সিজেনটা কে দিতেছেন? মাসে আমাদের কয় লাখ টাকা বিল দেওয়া লাগে? বলে কোনো বিল দেওয়া লাগে? আল্লাহ কয় তুই সিজদা দিবে, বিল আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদেরকে আল্লাহ শাস্তি দিবে না? এখনো তো আমাদের হেদায়েত হয় নাই। এই যে ভূমিকম্প মেরে ফেলছিল, আল্লাহ বাঁচাই দিছে। উচিত ছিল বেনামাজিদেরকে মসজিদে আইসা সিজদায় পড়ে দেওয়া, কিন্তু মদখুরদের নেশা বন্ধ হয় নাই, গানাদারদের গান শোনা বন্ধ হয় নাই, সুদখুরদের সুদ বন্ধ হয় নাই, বেনামাজিদের নামাজে আসে নাই। তাইলে কি আল্লাহ নারাজ হবে না? আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াদউ
ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে শান্তির পথে ডাকি, শান্তির ঘর জান্নাতের দিকে আহ্বান করি। দারুস সালাম মানে হলো যেখানে কোরআন শেখানো হয়, যেখানে জান্নাতের বাণী শেখানো হয়, যেখানে আল্লাহর পথে ডাকা হয়। আল্লাহ বলেন এ গোলাম আমি তো তোমাকে 24 ঘন্টা জান্নাতের পথে আহ্বান করি। এ বান্দা তোমাকে বানাইছি বড় মায়া করে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, ঠিক কিনা বলেন? বন্যা দিয়ে তোমাকে ডুবানোর জন্য বানাই নাই, করোনা দিয়ে তোমাদেরকে মেরে ফেলার জন্য বানাই নাই। আল্লাহ বলেন এ গোলাম কিন্তু তুমি যে পথে রওনা দিছো এটা জান্নাতের পথ নয়, এটা শয়তানের পথ আর জাহান্নামের পথ, ঠিক কিনা বলেন? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতের অনেকগুলো নাম আছে, দারুস সালাম, দারুন নাঈম, দারুল খুল, দারুল কারার, এরকম ভাবে 8টা নাম আছে জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে সঠিক পথ প্রদর্শন করি আর তাকে আমি জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর। তুর পাহাড়ের কসম, কোরআনে কারীমের কসম, ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। আল্লাহ বলেন খানায়ে কাবা তো পৃথিবীর মানব আর দানবের জন্য বানাইলাম। পৃথিবীর মানব দানব খানায়ে কাবা তওয়াফ করে হজ করতে যায়, উমরা করতে যায়। আল্লাহ বলেন ফেরেশতারা আবদার জানাইলেন আল্লাহ আমাদের জন্য একটা ঘর বানাও যে ঘরকে আমরা তওয়াফ করব। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরের নাম হলো খানায়ে কাবা। কার নাম? কোরআনে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে বানাইছেন খানায়ে কাবা, আল্লাহ বানাইছেন ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। এর আগে গোটা পৃথিবীর মধ্যে পানি ছিল, মাটির কোনো নাম গন্ধ ছিল। কোরআনের আরেক আয়াত আছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সূরা আম্বিয়ার আয়াত। ওখানে আল্লাহ বলেন পানির থেকে সব বানাইছে। সুবহানাল্লাহ। শুধু পানি আর পানি ছিল, ওখান থেকে একটা ফেনা উঠছে। বর্তমান যেখানে মক্কার খানায়ে কাবা, এই ভিটার মধ্যে একটা ফেনা উঠছে, ওখান থেকে মাটির উৎপত্তি, মাটির আবিষ্কার। এই জন্য গোটা পৃথিবী যদি আপনি মাপ দেন ফিতা দিয়ে, তাহলে পৃথিবী গোটা পৃথিবী মাপ দিয়ে আসলে মিডল পয়েন্ট আর নাভি হবে খানায়ে কাবা। খানায়ে কাবাতে আপনি নামাজ পড়লেন, পৃথিবীর মাঝখানে দাঁড়ায় নামাজ পড়লেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহ এত দামি বানাইছেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বড় বরকতময়। তুমি 1 রাকাত নামাজ ওখানে পড়বা, আমি আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহ বলেন এই ঘর আমি তোমাদের জন্য বানাইছি, তোমাদের হিদায়াতের জন্য, বরকতের জন্য বানাইছি। এটা হলো পৃথিবীর মিডল পয়েন্ট, নাভি। আল্লাহ এই খানায়ে কাবা বানাইছে। সুবহানাল্লাহ। বলেন কিসের জন্য? মানব জাতির জন্য। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বরকতময় এবং গোটা বিশ্বের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাইলে পৃথিবীর মিডল পয়েন্ট হলো খানায়ে কাবা। আল্লাহ কাবাকে বানাইছেন আমাদের জন্য।
যে কাবার দিকে আপনি শুধু তাকায়া থাকলে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ 20টা করে রহমত দান করেন। শুধু তাকাই থাকলে, শুধু তাকাই থাকলে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ, মানব আর দানব তোমার ঘর জিয়ারত করে আমাদের জন্য একটা ঘর বানাও, আমরাও তোমার ঘর জিয়ারত করব। আল্লাহ সুজা খানায় কাবা বরাবর 7ম আসমানে একটা ঘর বানাইছেন, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। আপনাদের মসজিদের নাম কি? যে বাইতুল মামুর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? তাহলে ওই বাইতুল মামুরের সাথে তার সম্পর্ক আছে না নাই? কিতাবের মধ্যে আছে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যারা জীবনে একবার তওয়াফ করে আর জীবনে কোনোদিন তাদের তওয়াফ করার সুযোগ আসে না। সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে তো 2-3 লাখ ফেরেশতা আছে, কথা কয় না। দৈনিক যদি 70,000 ফেরেশতা তওয়াফ করে, আর যারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার জীবনে আর চান্স, কথা বলেন, আসে? তাহলে কত কোটি কোটি অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। শুনেন, এই বাইতুল্লাহ, বাইতুল মামুরের কসম খায় আল্লাহ কি কয় দেখেন। মুসলমান, বুঝতে হবে আমরা কোন পথে চলতেছি। মালিকের নাফরমানি করি, আমরা তার অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। তোরের কসম, তোর পাহাড়ের কসম, কোরআনে কারীমের কসম, বাইতুল মামুরের কসম। সুবহানাল্লাহ বলে। খানায়ে কাবা, বাইতুল্লাহর কসম। এরপরে আল্লাহ বলেন বাহরে মাসজুর, যে সমুদ্রের নিচে আমি আল্লাহ আগুন জ্বালাই রাখছি। সুবহানাল্লাহ বলে। সব কিছুর কসম করে আল্লাহ কয়, তোরা যদি নাফরমান হবি, তোরা যদি আমার হুকুম না মানবি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো না পড়বি, আমার হুকুম আকাম মতো যদি না চলবে, মনে রাখবে, মনে রাখবে, সামান্য ভূমিকম্প দিছি, এর চেয়ে অনেক বড় আযাব পাঠাইতে পারি। কথা বলো। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিম, অবশ্যই অবশ্যই আল্লাহর শাস্তি আসবে যদি আল্লাহর নাফরমানি করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের কাজ হবে যা করছি অতীতে সবগুলোর থেকে তাওবা করা। কথা বলে না? আগে নামাজ পড়ি না, এখন কি করতে হবে? আমি যদি বেনামাজি অবস্থায় ভূমিকম্পের মধ্যে বিল্ডিং এর চাপা পড়ে মারা যায়, আমার অবস্থাটা কি দাঁড়াবে বলেন? কি জবাব দিব মালিকের কাছে? হারাম যদি খাই কি জবাব দেব? বেপরদায় যদি চলি কি জবাব দিব? মিথ্যা কথা যদি বলি কি জবাব দিব মালিক? আল্লাহ কয়, এত আদর করে তোদেরকে বানাইছি মারার জন্য, কিন্তু তোরা যদি মরতে চাস তাহলে আমি কি করব? আমার কথা তো তোরা মানিস না। মাহফিলের ওয়াজ মাহফিলে রাইখাই বাসায় যা, ঠিক কিনা বলছি? মাহফিলের ওয়াজ আমরা সিনাতে ধারণ করে বাসায় নিয়ে যাই না, না হলে আমাদের জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসতো। বেনামাজি নামাজি হইতো, সুদখোর সুদ বর্জন করতো, ঘুষখোর ঘুষ বর্জন করতো, মদখোর মদ বর্জন করতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে পরিবর্তন নাই কেন? আমরা এই কথাগুলো, নসিহাগুলো আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি না। ও মুহতারাম হাজির, এই জন্য এই সকল কোরআনের মাদ্রাসাগুলোর প্রতি আপনারা খেয়াল রাখেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল এবং এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মেহরাব হোসেন বাসিরি সাহেব আমার খুব মহব্বতের মানুষ, বড় জাননেওয়ালা মানুষ, সুন্দর মাদ্রাসাটা এখানে চালাচ্ছেন। আপনাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ,
এই মাদ্রাসাটা আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে চালায়। এ মুসলমান, মনে রেখেন, মাদ্রাসাগুলো আছে বলে ভূমিকম্প দেখা দেয়া চলে যায়, না হলে আগে শেষ করে দিত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিরা কোরআন তিলাওয়াত করে বলেই আল্লাহ আমাদেরকে তাদের ওসিলায় রক্ষা করতেছে। তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? না। আলহামদুলিল্লাহ, আজকে এখান থেকে দুইজনের কথা শুনলাম, পাগড়ি পাবে, এটা আপনাদের ফসল। আপনারা এই মাদ্রাসা চালিয়ে রাখছেন, এই হাফেজে কোরআনগুলো পাগড়ি পাবে, এটা খুশির বিষয়, আনন্দের বিষয়। মসজিদের সাথে সম্পর্ক রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে গিয়ে, তাইলে আল্লাহ খুশি হবে, আমার বান্দারে ভূমিকম্প দিয়ে মসজিদে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমরা এই মসজিদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি, তাহলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। রাখবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এখন ডিলেট, এখন হলো সংসদে জালো। এই যে আমাদের নেতারা যারা আছেন, ওনারা কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সংসদে আমরা চাই এ দেশ কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, তাইলে কোনো দুর্নীতি থাকবে না, কোনো সুদ ঘুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, মসজিদকে কবুল করুন। আমি আগে বলেছিলাম আমার সময় সংক্ষেপ, সেই জন্য আর লম্বা আলোচনা করার সুযোগ নাই। পরবর্তী যিনি বক্তা ওয়াইজ, তিনি আপনাদের খেদমতে বয়ান করবেন। আমাদের মেহমান চলে আসছেন, জি উনি চলে আসছেন, হয়তো উনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে পরবর্তী আলোচক যারা আছেন তাদের আলোচনা শুনব এবং আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। ও ভাই, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এই মাহফিল কি প্রতিদিন পাওয়া যায়? হতে পারে কাহারও জীবনের শেষ মাহফিল। চলুন না, এই যে আমার পাশেই তো, আপনাদের পাশেই তো এই ভূমিকম্পের উৎপত্তি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উৎপত্তি হয়েছে, তার মানে আমরা গুনাহ বেশি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকে নিজেদেরকে গুনাহগার মনে করতে হবে, অপরাধ মনে করতে হবে, তাওবা করে আজকে বাড়িতে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।